পরিমাণ ফ্লো পাঠানো যায় সেটা বের করো। তো এটা হচ্ছে আমাদের গ্রাফ। এরপর আমরা একটা জিনিস ডিফাইন করছিলাম, যেটাকে বলছিলাম হচ্ছে আমরা ফ্লো। ফ্লো হচ্ছে কারেন্টের গ্রাফের মধ্যে কি পরিমাণ কোথা থেকে কি পরিমাণ ফ্লো আমরা পাঠাচ্ছি, ওই পুরো জিনিসটাকে আমরা এফ বলতেছি। যেমন কারেন্টলি এখানে আমরা কোনো ফ্লো পাঠাচ্ছি না, সো পুরো জিনিসটা দেখতে হচ্ছে বেসিক্যালি জিরো সবকিছু। তো হচ্ছে একটা ফাংশন ছিল, এটা মেইন করে হচ্ছে আমার গ্রাফে যত পসিবল এজ আছে তাদের মধ্যে কি পরিমাণ ফ্লো যাচ্ছে। সো কারেন্টলি সবগুলো এজের মধ্যে ফ্লো যাচ্ছে জিরো। এখন ধরা যাক আমি কিছু ফ্লো পাঠাবো, একটা পসিবল পাথ দিতে পারে, যেমন পাথ দিয়ে আমরা পাঠাতে পারি, একটা পসিবল পাথ দিতে পারে এস এ বি ই ডি। এটা একটা ভ্যালিড পাথ, তাই না? সোর্স থেকে সি পর্যন্ত একটা ভ্যালিড পাথ। এই পাথ দিয়ে আমরা কত ফ্লো পাঠাতে পারি চাই? দুই। আমরা কিভাবে পেলাম? এস ক্যাপাসিটর। আচ্ছা, এটা আমরা একটু কমাই দিই, একটু কমাই দিই। সো এস থেকে টি এটা আমরা ম্যাক্সিমাম কত পাঠাতে পারি? কারণ হচ্ছে এই পাথে যে এজগুলো আছে তাদের মধ্যে মিনিমাম ক্যাপাসিটি কত? দুই। কারণ আমরা দুই পাঠাতে পারি। সো একটু মনে রাখতে হবে, আমার কাছে যে পাথটা আছে এখানে যেটা মিনিমাম ক্যাপাসিটি সেগুলো আমরা পাঠাতে পারি। তাহলে ধরো আমরা দুই পাঠাচ্ছি, এটা আমাদের ফ্লো। সো কারেন্টলি আমাদের ফ্লো দেখতে হচ্ছে বেসিক্যালি এটা, যে এই কয়েকটা এজের মধ্যে আমরা দুই করে ফ্লো পাঠাচ্ছি, বাকি সমস্ত এজে হচ্ছে জিরো। ক্লিয়ার? সো এফ ডিনোট করে হচ্ছে পুরো গ্রাফের কোন এজে কত পরিমাণ ফ্লো যাচ্ছে, পুরো স্ট্রিটে হচ্ছে এফ। আর একটা পার্টিকুলার এজ যদি চিন্তা করি এফ অফ ইউভি, এটা কি মিন করে? এটা মিন করে হচ্ছে একটা পার্টিকুলার এজ ইউভিতে কত ফ্লো যাচ্ছে, যেমন এফ অফ ডি কমা ডি কত 2। সো এফ হচ্ছে পুরো নেটওয়ার্কের জন্য, আর এফ অফ ইউভি হচ্ছে একটা পার্টিকুলার এজের জন্য। ক্লিয়ার? আর আরেকটা জিনিস আমরা দেখছিলাম সি অফ ইউভি, এটা ছিল এজের ক্যাপাসিটি, ওটা এজের ক্যাপাসিটি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল। এরপর আমরা আরেকটা জিনিস ডিফাইন করছিলাম, আমার কাছে একটা নেটওয়ার্ক আছে, ওই নেটওয়ার্কে একটা ফ্লো জানা আছে, কি পরিমাণ ফ্লো যাচ্ছে। এটা একটা হতে পারে, অনেকগুলো ফ্লো এর যোগফল দিতে পারে, বাট কোনো একটা ফ্লো জানা আছে, এটা করেসপন্ডিং আমরা একটা রেসিডুয়াল নেটওয়ার্ক বের করছিলাম। রেসিডুয়াল নেটওয়ার্ক এটাকে বলা হচ্ছে জি ইন টার্মস অফ এফ বা জিএফ। গ্রাফ জানা আছে, ওখানে কি পরিমাণ ফ্লো আছে জানা আছে, সো এটার সাপেক্ষে রেসিডুয়াল নেটওয়ার্কটা হচ্ছে এই ফ্লোর সাপেক্ষে। তাহলে এই গ্রাফের রেসিডুয়াল নেটওয়ার্ক যদি আমরা আঁকতে চাই, তাহলে রেসিডুয়াল নেটওয়ার্কটা আমরা করব। রেসিডুয়াল নেটওয়ার্কের এজের বৈশিষ্ট্য হচ্ছে কোন একটা এজের ক্যাপাসিটি হচ্ছে ওই এজ দিয়ে আর কি পরিমাণ পাঠানো যাবে, আর কি পরিমাণ ফ্লো পাঠানো যাবে, এটাকে আমরা লিখতে চাই সিএফ ইউভি। রেসিডুয়াল ক্যাপাসিটি, রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে ওই এজ দিয়ে আর কত পরিমাণ ফ্লো পাঠানো যাবে। সো এটার ভ্যালু ছিল ও রেসিডুয়াল যেটা ক্যাপাসিটি সেটা মাইনাস হচ্ছে কি পরিমাণ ফ্লো আমি কারেন্টলি পাঠাচ্ছি, তাই না? অরিজিনালি কত ক্যাপাসিটি ছিল মাইনাস কি পরিমাণ ফ্লো আমি পাঠাচ্ছি, সেটা হচ্ছে আমি কত পরিমাণ ফ্লো পাঠাতে পারি। তাহলে এখানে যদি চিন্তা করি এস থেকে এদিকে কি আর ফ্লো পাঠানো যাবে, সেটা হচ্ছে জিরো। এক্স এর পরে নিলাম নাই, থাকলো জিরো। এ থেকে সি এটা 6, এটা 9, এটা 0, এটা 0, এটা কত 7.5, আর এটা ছিল 1। তাহলে এই এজ গুলো ঠিক আছে কিনা? জিরো হলো আমি দেখালাম, চাইলে দেখাতে পারবো, জিরো হলো আমি দেখালাম। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এর পাশাপাশি রেসিডুয়াল নেটওয়ার্কে আমরা আরো কিছু এজ এড করছিলাম। কোন এজ? কিছু আমরা প্যাকেজ এড করছিলাম। প্যাকেজের মিনিং হচ্ছে ধরা যাক আমি এস থেকে দুই পরিমাণ ফ্লো পাঠাচ্ছি, পরবর্তীতে আমি চাইলে এই দুই পরিমাণ ফ্লো ক্যান্সেল করে দিতে পারি। দুইও ক্যান্সেল করতে পারি, দুইয়ের কম একও ক্যান্সেল করতে পারি, বাট ম্যাক্সিমাম দুই ক্যান্সেল করতে পারি। এটাকে আমরা ডিফাইন করে হচ্ছে উল্টা দিকে এস। এটার মানে হচ্ছে আমি চাইলে এস থেকে এতে যে দুই ফ্লো পাঠাচ্ছি সেটার কিছু অংশ চাইলে আমরা ক্যান্সেল করতে পারি, তাই না? একইভাবে বি থেকে এতে আমরা দুই পরিমাণ ক্যান্সেল করতে পারি। এদিকে হচ্ছে 2, ফাইনালি এখানে হচ্ছে 3।
নরমাল এক্সপ্লোর আছে সাদাগুলো যেগুলো হচ্ছে রেসিডুয়াল ক্যাপাসিটি, এগুলো রেসিডুয়াল ক্যাপাসিটি। এদের মিনিং হচ্ছে আমি অরিজিনালি যে ফ্লোটা পাঠাইছিলাম সেটা চাইলে ম্যাক্সিমাম 2 পরিমাণ আমি ক্যান্সেল করতে পারি, চাইলে একও ক্যান্সেল করতে পারি, ম্যাক্সিমাম 2 পরিমাণ আমি ক্যান্সেল করতে পারি। সবাই কি বুঝতে পারছেন পর্যন্ত? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আসলে দুই ধরনের ডেফিনিশন হবে। একটা হচ্ছে যে সমস্ত এজ অলরেডি আমার মেইন নেটওয়ার্কে আছে তাদের ক্ষেত্রে রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে মেইন ক্যাপাসিটি -4, রাইট? 2 থেকে 2 বিয়োগ করে 0, 7 থেকে 2 বিয়োগ করে 5। কিছু এডিশনাল এজ আছে, কিছু এডিশনাল এজ যেমন রেসিডুয়াল নেটওয়ার্কে আছে যারা অরিজিনাল নেটওয়ার্কে নাই, তাই না? যেমন বি থেকে বি কমায় এজটা আমার রেসিডুয়াল নেটওয়ার্কে আছে কিন্তু অরিজিনাল নেটওয়ার্কে নাই, তাই না? এই ধরনের এজের ক্যাপাসিটি কত হয়? উল্টা ডিরেকশনে আমি যে ফ্লোটা পাঠাচ্ছি ক্যাপাসিটি, ওইটা হচ্ছে ক্যাপাসিটি। এই ডিরেকশনে আমি যত ফ্লো পাঠাচ্ছি ওইটা হচ্ছে বেশি আমি ক্যান্সেল করতে পারবো, ম্যাক্সিমাম ওই পর্যন্ত ক্যান্সেল করতে পারবো। সো কি কমাই এর ক্ষেত্রে ক্যাপাসিটি হবে এই থেকে বি তে আমি যে পরিমাণ ফ্লো পাঠাচ্ছি সেটা হচ্ছে বি কমাই এর ক্যাপাসিটি, কারণ এই পরিমাণ ফ্লো আমি ক্যান্সেল করতে পারি। সো এখানে যদি লিখি বি কমা বি হবে এফ অফ বি কমা ই, অর্থাৎ কোনো এক্স যদি আমার মেইন নেটওয়ার্কে না থাকে, আমরা বুঝতেছি হচ্ছে এটা রেসিডুয়াল নেটওয়ার্কে থাকার কারণ মেইন নেটওয়ার্কে আমি উল্টা দিকে কিছু ফ্লো পাঠাইছি, সো যে পরিমাণ ফ্লো পাঠাইছি ম্যাক্সিমাম ওই পরিমাণে ক্যান্সেল করতে পারি। এটা হচ্ছে এটা ক্যাপাসিটি। তাহলে এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? ক্লাসে আমরা মোটামুটি এগুলো লিখছি। এখন আমরা যেটা ডিসকাস করবো আমাদের কেন রেসিডুয়াল নেটওয়ার্কে লাগতেছে। এই নেটওয়ার্ক নেটওয়ার্ক চিন্তা করি আমরা ম্যাক্স ফ্লো নেটওয়ার্কে চাই। আমাদের ম্যাক্স ফ্লো নেটওয়ার্কের আইডিয়াটা ছিল সোর্স থেকে সিঙ্ক পর্যন্ত আমরা একটা পাথ খুঁজে নিব, ওই পাথ দিয়ে ফ্লো পাঠাবো, আবার একটা পাথ বের করবো, ওই পাথ দিয়ে ফ্লো পাঠাবো, তাহলে আমরা আগে থাকবো। সেখানে আমরা একটা পাথ হিসেবে পাইছিলাম এটা, এই পাথ দিয়ে আমরা কত ফ্লো পাঠাইছি? 2। কারেন্টলি আমরা 2 পরিমাণ ফ্লো পাঠাইছি। এখন দেখো এই অরিজিনাল নেটওয়ার্কে আর কোনো পাথ চোখে পড়তেছে এটা দেখো, আমরা মেইন নেটওয়ার্কটা দেখি, এখানে আর কোনো পাথ চোখে পড়ে না, এখানে কিন্তু আর কোনো পাথ চোখে পড়তেছে না। তাহলে টোটালটা আমাদের ম্যাক্স ফ্লো না, কিন্তু ম্যাক্স ফ্লো না, ডাইনামিক তো করা যায়। এভাবে চিন্তা করো, এখান থেকে 2 যদি পাঠাই, এখান থেকে যদি 1 পাঠাই, দেখা যাচ্ছে at least 3 ফ্লো পাঠানো সম্ভব। সো 2 ম্যাক্স ফ্লো হওয়া সম্ভব না। এই কারণে মেইন নেটওয়ার্কে আসলে কাজ করা যাবে না। আমরা যেটা করবো, আমরা পাথ আসলে রেসিডুয়াল নেটওয়ার্কে বসবো। রেসিডুয়াল নেটওয়ার্কে দেখো কোনো পাথ আছে কিনা? হ্যাঁ স্যার, রেসিডুয়াল নেটওয়ার্কে পাথ আছে। ভালো করে দেখো এস থেকে টিতে পাথ আছে কিনা? জি স্যার আছে। ওয়ার পাঠানো যায় এস বি এ সি টি। রেসিডুয়াল নেটওয়ার্কে কিন্তু এই পাথ আছে। আমরা যদি এটা ইউজ করি এই দিক দিয়ে আমরা ফ্লো পাঠাচ্ছি, রাইট? তাহলে এটা মিনিং কি করে করে এই দিক দিয়ে এক ফ্লো পাঠাচ্ছি, এই দিক দিয়ে এই দিক দিয়ে এই এক্সট্রা একটা এক ফ্লো পাঠানো কি করে? এটা লিখতে হচ্ছে অরিজিনাল যে 2 ফ্লো পাঠাইছিলাম ওটা থেকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। আমরা আবার ডিটেইলে দেখব, বাট আইডিয়াটা কি বোঝা গেছে যে আমরা পাথ মেইন নেটওয়ার্কে বসলে হবে না, আমাদের পাথ খুঁজতে হবে রেসিডুয়াল নেটওয়ার্কে। তার রেসিডুয়াল নেটওয়ার্কে আমরা চাইলে কোনো কিছু ক্যান্সেল করার সুযোগটা আছে, সো ক্যান্সেল যদি করার সুযোগ থাকে আমরা কিন্তু আরো পাথ পাচ্ছি। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, আমরা ডিটেইলে দেখব। আর আমি এখন জাস্ট অ্যালগরিদম একটু লিখি ফর ফোকাস যেটা আমরা ডিসকাস করছি। তাহলে ফোর ফোকাসের অ্যালগরিদমের কাজ হচ্ছে ম্যাক্স ফ্লোটা বের করা। আমাকে একটা নেটওয়ার্ক যে দেওয়া হলো, সোর্স এবং সিঙ্ক বলে দেওয়া হয়েছে, আমার কাজ হচ্ছে ম্যাক্সিমাম ফ্লোটা বের করা। তখন আমরা যেটা করবো ইনিশিয়ালাইজ। ইনিশিয়ালি আমার যে সমস্ত এজ গ্রাফের মধ্যে আছে তাদের মধ্যে ফ্লো কত? ইনিশিয়ালি সব জিরো, ইনিশিয়ালি সবগুলো জিরো। ইনিশিয়ালি সব হচ্ছে জিরো। এরপর আমরা কি করতেছি, আমরা কিভাবে ফ্লো পাঠাই? আমরা আমাদের রেসিডুয়াল যে নেটওয়ার্কটা আছে এটার মধ্যে আমরা এস থেকে টি পর্যন্ত একটা পাথ খুঁজি। যদি পাথ পাওয়া যায় ওই পাথ দিয়ে আমরা ফ্লো পাঠাই। তাহলে আমরা যেটা করবো, যতক্ষণ এখানে একটা পাথ আছে, ধরা যাক রেজিস্টার পাথ ফ্রম এস টু টি ইন দ্য রেসিডুয়াল নেটওয়ার্ক। রেসিডুয়াল নেটওয়ার্কে যতক্ষণ এস থেকে টি পর্যন্ত কোনো পাথ আছে, পাথের নাম আমরা বলছি পি, ততক্ষণ আমরা ওই পাথ দিয়ে ফ্লো পাঠাবো।
P কে বলা হয় হচ্ছে অগমেন্টিং পাথ। সো অগমেন্টিং পাথের ডেফিনিশন হচ্ছে অগমেন্টিং পাথ হচ্ছে রেসিডুয়াল নেটওয়ার্কে সোর্স থেকে সিঙ্কে যাওয়ার একটা সিম্পল পাথ, যে পাথে সবগুলো এজের ক্যাপাসিটি পজিটিভ হতে হবে, জিরো ক্যাপাসিটি কোনো এক্সিডেন্টে যাওয়া যাবে না। কথাই বুঝে গেছেন? যেমন এই ক্ষেত্রে এস বি এ সি টি এটা হচ্ছে একটা অগমেন্টিং পাথ। সো রেসিডুয়াল নেটওয়ার্কে এস থেকে পি তে যাওয়ার কোনো একটা সিম্পল পাথ যদি আমরা বের করতে পারি সেটাকে বলা হয় হচ্ছে অগমেন্টিং পাথ। ক্লিয়ার শোনা যাচ্ছে? তাহলে অগমেন্টিং পাথ যদি আমরা পাই, এখন আমাদের কাজ কি? এই পাথ দিয়ে ফ্লো পাঠানো, রাইট? এই পাথ দিয়ে আমরা ফ্লো পাঠাতে পারি, যেহেতু এই পাথ দিয়ে সোর্স থেকে সিঙ্কে যাওয়া যায়, এই পাথ দিয়ে আমরা ফ্লো পাঠাবো। তো পাথটা ছিল এটা এস বি এ সি টি। তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে এই পাথ দিয়ে আমরা কত পরিমাণ ফ্লো পাঠাতে পারবো? মিনিমাম ক্যাপাসিটি যেটা, এই পাথের মিনিমাম ক্যাপাসিটি যেটা সেই পরিমাণ, তাই না? এই পাথের মিনিমাম ক্যাপাসিটি যেটা সেই পরিমাণ ফ্লো আমরা পাঠাতে পারবো। সো পাথটা হচ্ছে বি, এটা মিনিমাম ক্যাপাসিটি ডিনোট করা হয় এখানে লিখি CF অফ P। এটা হচ্ছে পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি। এজের রেসিডুয়াল ক্যাপাসিটি আমরা অলরেডি ডিফাইন করেছি, এগুলো ছিল কোন একটা এজের রেসিডুয়াল ক্যাপাসিটি, আর এটা হচ্ছে একটা পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি। তাহলে পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি কত? ওই পাথে যে এজ গুলো আছে তাদের মধ্যে যেটা মিনিমাম সেটাই। ক্লিয়ার সবার কাছে? এই পাথে যে এজ গুলো আছে তাদের মধ্যে যেটা ক্যাপাসিটি মিনিমাম সেটা হচ্ছে পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি, কারণ ওই পাথে আমি ওই পরিমাণে পাঠাতে পারবো, এর চাইতে বেশি ফ্লো পাঠাতে পারবো না। সবার কাছে ক্লিয়ার? এটা এর সাথে আমি একটু ডিফাইন করি, এটা হবে মিনিমাম রেসিডুয়াল ক্যাপাসিটি পরিবর্তে যারা অর্থাৎ পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে পাথে যে সমস্ত এজগুলো আছে তাদের মধ্যে মিনিমাম রেসিডুয়াল ক্যাপাসিটিটা। এই ডেফিনিশনটা কি সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যালগরিদমে ফেরত আসি। তাহলে আমাদের রেসিডুয়াল গ্রাফে যতক্ষণ সোর্স থেকে সিঙ্ক পর্যন্ত আমরা একটা অগমেন্টিং পাথ পাবো, ওই পাথ দিয়ে আমরা এই পরিমাণ ফ্লো পাঠাতে পারি, তাই না? তাহলে এই পাথ দিয়ে, যেমন এটা এই পাথে আমি ফ্লো পাঠাচ্ছি, তাহলে ফ্লোটা কোন এজ দিয়ে যাবে? এই পাথে যে সমস্ত এজ আছে সেই সমস্ত এজ দিয়ে ফ্লো যাবে। সো আমার এই এজ গুলো ফ্লো এর ভ্যালু আপডেট করা লাগবে, তাই না? এই যে সবার ফ্লো কিন্তু আমি 0 মানে রাখছিলাম, এখন যেহেতু এই পাথটা দিয়ে আমি ফ্লো পাঠাচ্ছি, এই পাথে যে সমস্ত এজ আছে তাদের ফ্লো এর ভ্যালু আপডেট করা লাগবে। কথাই ক্লিয়ার সবার কাছে? তাহলে যেটা করব, পাথে যে সমস্ত এজ আছে তাদের ফ্লো আমি আপডেট করব। আমি একটি কন্ডিশন দিতেছি, এটা একটু পরে ডিসকাস করব, আপাতত এটা ইগনোর করি। কন্ডিশনটা আমি জাস্ট লিখে রাখি, এটা তো পরে আসতেছে। আর আমি পাথের ফ্লো আপডেট করব। একটা পাথে যে সমস্ত এজগুলো আছে ওই প্রত্যেকটা এজ দিয়ে আমি ফ্লো পাঠাচ্ছি, তাহলে প্রত্যেকটা এজের ফ্লো আমি এখন আপডেট করব। তাহলে এই পার্টিকুলার এজটা নতুন ফ্লো কত হবে? কত যোগ হবে? ফ্লো যোগ হচ্ছে, তাই না? এই পাথে আমি ফ্লো পাঠাচ্ছি, ফ্লো যোগ হচ্ছে, কত যোগ হবে? CFP। CFP, এই যে এটা, রাইট? এই হলো ফ্লো আমি পাঠাবো। স্যার ইফ দিয়ে কি চেক করলে? ভিডিও পড়া আছে, ইফটা আমরা ইগনোর করি। এটা তো বুঝে গেছে কি করলাম? আমার পাথে যে সমস্ত এজ আছে সবার ফ্লো আমি CF পরিমাণে পাঠাই দিলাম। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এখন ইফটা কেন লিখছি একটু আমরা খেয়াল করি। আমরা এক্সাম্পলটা একটু ব্যাক আসি। এটা হচ্ছে আমাদের পাথ, এটা রেসিডুয়াল ক্যাপাসিটি কত ছিল পাথে? 1, তাই না? মিনিমাম তো 1 2 6 9, তাহলে মিনিমাম হচ্ছে 1 পরিমাণ ফ্লো আমরা পাঠাবো, 1 হচ্ছে CFP। আচ্ছা, তাহলে আমি এই পাথ দিয়ে 1 পরিমাণ ফ্লো পাঠাবো, তাহলে এই দিকে 1 যাচ্ছে প্রথমত, তাহলে এটা ফ্লো কত হবে এখন?
0 পরিবর্তে 1 রাইট Yes, মেইন নেটওয়ার্কে থাকে সরি এখানে না থাকে স্যার ওটি ইন পি হবে না স্যার? আসতেছে এখানে আচ্ছা ঠিক আছে। আবার একটু বলতেছি আমি একটা অপারেটিং পাথ পাইছি এসপি এসইপি এই পাথ দিয়ে আমি 1 পরিমাণ ফ্লো পাঠাবো তাহলে আমরা একটু খেয়াল করি মেইন নেটওয়ার্কে ফ্লোটা কিভাবে চেঞ্জ হচ্ছে এস থেকে বি প্রথমে এস হচ্ছে এস থেকে বি এস থেকে আমরা কত ফ্লো পাঠাচ্ছি 1 1 তাহলে এটা কত হবে 1 0 আউট অফ 1 ছিল এখন 1 আউট অফ 1 হলো এটা কি আচ্ছা এবার এই এস একটু খেয়াল করুন এটা হচ্ছে এস এর নাম কি এই এস এর মেইন নেটওয়ার্কে আছে না মেইন নেটওয়ার্কে কিন্তু নাই মেইন নেটওয়ার্কে নাই কিন্তু আমরা রেসিভার নেটওয়ার্কে এতে 1 পরিমাণ ফ্লো পাঠাচ্ছি 1 পরিমাণ ফ্লো পাঠাচ্ছি এটা আসলে মেইন নেটওয়ার্কের পার্সপেক্টিভ থেকে কি মিন করে বিয়োগ হবে 2 এটা মিন করেছে এই দিকে যে ফ্লোটা ছিল সেটা আমি এক পরিমাণে কমাই দিচ্ছি কমাই দিচ্ছি। এটা ক্লিয়ার সবার কাছে জি স্যার। এএস বি কমা এএস টা মেইন নেটওয়ার্কে নাই এটা মিনিং হচ্ছে উল্টা দিকে যে ফ্লোটা ছিল সেটাকে ডেফিনেটলি আমি এক পরিমাণে কমাই দিচ্ছি তাহলে এটা আসলে 2 থেকে এখন 1 হয়ে যাচ্ছে এটা সবার কাছে ক্লিয়ার এরপর বি কমা গেল এ কমা সি এ কমা সি তো নেটওয়ার্কে আছে সেখানে আমি এক পরিমাণ ফ্লো পাঠাচ্ছি এটা আছে সবাই বুঝতে পারছেন কি বললাম তাহলে যে সমস্ত এজ গুলো মেইন নেটওয়ার্কে আছে তাদের ফ্লো আমি এক বাড়াই দিলাম এমন একটা এজ পাইছি যেটা মেইন নেটওয়ার্কে নাই এটা যখন আমরা কি করছি অপোজিট যে এজটা আছে এই সেটা ফ্লো এক কমাই দিছি জি স্যার। সবার কাছে ক্লিয়ার এটা দিয়ে তো নাই এই ফ্লো আমি বাড়াবো কি হবে অপোজিট যে এজটা আছে সেটা ফ্লো আমি কমাই দিছি বুঝতে এটা পারছি। ফ্লো এক বাড়ানো মানে হচ্ছে এটা ফ্লো এক কমানো ক্লিয়ার সবার কাছে আমরা যদি অ্যালগরিদমে লেখা আছে ইফ আমি এটাই করছি ইফে যেটা করছি কোনো এজ যদি এই পাথে কোনো এজ যদি থাকে তাহলে আমি মেইন নেটওয়ার্কে থাকে তাহলে তো ফ্লো বাড়াই দেবো রাইট এলস কমাই দিতে হবে। যদি না থাকে তাহলে কি হবে কমাই দিব তাহলে কমাবো উল্টা পাল্টা উল্টা দিকে ফ্লো কমাই দেবো যদি মেইন নেটওয়ার্কে না থাকে ইউ কমা বি কোনো এজ যদি উল্টে দিবে। আচ্ছা বুঝতে পারছি। মেইন নেটওয়ার্কে না থাকে কিন্তু স্টিল এই দিকে ফ্লো পাঠাচ্ছে এটার মিনিং হচ্ছে ভি কমা ইউ এর ফ্লো আমি ডিক্রিজ করে দিচ্ছি ক্লিয়ার এটা সবার কাছে জি স্যার। তাহলে যেটা করবো এফ অফ ভি ইউ মাইনাস ইকুয়াল টু হবে সিএফপি এটা যেটা বোঝা গেছে কিনা কি করলাম সবাই বুঝতে পারছেন আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত ফোকাসের লেভেল এখানে আসবে এখন আমি জাস্ট একটু ইমপ্লিমেন্টেশনের কথা বলবো আমি অ্যালগরিদমটা কমপ্লিট এটা অ্যালগরিদম করবে না দেখবে এটা আছে এখন আমি জাস্ট একটু কিছু ইমপ্লিমেন্টেশনের জন্য একটা লাইন এক্সট্রা দেখাবো এগুলো অ্যালগরিদমের অংশ না চাইলে রাখতে পারো না রাখলে না ইমপ্লিমেন্টেশন কিভাবে আমরা করতে পারি একটু দেখাবো এই জিনিসটা কি ছিল সিএফইউবি রেজিডেন্ট ক্যাপাসিটি এটা ছিল রেসিডুয়াল ক্যাপাসিটি রেসিডুয়াল ক্যাপাসিটি এখন একটা জিনিস আনসার দাও কোন একটা গ্রাফে কোন একটা ফ্লো আছে ওটা যখন আমরা একটা রেসিডুয়াল ক্যাপাসিটি বের করছি এখন যদি আমি আরো বেশি ফ্লো পাঠাই রেসিডুয়াল ক্যাপাসিটি চেঞ্জ হবে না কমে আসবে। অর্থাৎ এখানে যখন ফ্লো চেঞ্জ করতেছি পাশাপাশি রেসিডুয়াল ক্যাপাসিটিও কিন্তু চেঞ্জ হচ্ছে চেঞ্জটা কেমন হয় আমি একটু চিন্তা করি ধরা যাক এ থেকে বি রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে 6 এখানে আরো 6 ফ্লো পাঠানো যাবে আমি ধরা যাক এখান দিয়ে 2 ফ্লো পাঠালাম 2 ফ্লো পাঠালাম তাহলে এটার নতুন রেসিডুয়াল ক্যাপাসিটি কত হবে এখন 4 এটা ক্লিয়ার সবার কাছে জি স্যার। তাহলে 6 থেকে 2 বাদ দিলাম নতুন রেসিডুয়াল ক্যাপাসিটি হবে 4 তাহলে আমি এখানে একটা লাইন লিখতে পারি এটা ইফেলসের বাইরে আসবে কোনো একটা এসডি আমি যে পরিমাণ ফ্লো পাঠাচ্ছি তার রেসিডুয়াল ক্যাপাসিটি ওই পরিমাণে কমে যাচ্ছে এটা ক্লিয়ার সবার কাছে স্যার বুঝিনি এটা কোথায় লিখলেন? এটা ইফেলসের বাইরে জাস্ট এখানে ফরের মধ্যে প্রত্যেকটা এজের জন্য আমি তার রেসিডুয়াল ক্যাপাসিটি ফ্লো পরিমাণে কমাই দিয়েছি আচ্ছা ক্লিয়ার এটা সবার কাছে পাথের প্রত্যেকটা এজের জন্য তার করেসপন্ডিং রেসিডুয়াল ক্যাপাসিটি আমি কমাই দিচ্ছি যে কারণ ওই এজকে আমি ফ্লো পাঠাচ্ছি ওই এজ ক্যাপাসিটি যদি 6 হয় আমি যদি 2 পাঠাই রেসিডুয়াল ক্যাপাসিটি কত হবে 4 তাহলে 2 পরিমাণ কমাই দিলাম আচ্ছা আর কোনো চেঞ্জ কি হবে ক্যাপাসিটিতে কোথাও উল্টা দিকে ক্যাপাসিটি বেড়ে যাবে হ্যাঁ আমি যদি একটু 2 ফ্লো পাঠাই এই দিকে ক্যাপাসিটি 2 কমে গেল
এইগুলি ক্যাপাসিটি কত বাড়বে 2 বার বুঝে গেছে কথা প্রত্যেকটা এজের জন্য ওই এজ দিয়ে যদি আমি কিছু ফ্লো পাঠাই ওই ডিরেকশনের ফ্লো ক্যাপাসিটি কমে যাবে উল্টা ডিরেকশন ক্যাপাসিটি একই পরিমাণে বৃদ্ধি পাবে এগুলো আমি জাস্ট ইমপ্লিমেন্টেশন ডিগ্রি হিসেবে দেখাচ্ছি তোমরা যখন স্টুডিও কোড বা কোড করতে দেখবা তখন এই জিনিসগুলো দেখতে হবে এটা জাস্ট বোঝার জন্য দেখালাম এটা অ্যালগরিদমের অংশ না চাইলে দেখাতে পারো না দেখাতে পারো তাহলে রিসিভার ক্যাপাসিটি আইডিয়াটা কি বোঝা গেছে আচ্ছা এখন আমরা যেটা করব ফোকাসের রানটাইমটা আমরা অ্যানালাইজ করব ফোকাসের কেন ডাইরেক্ট এটা আমরা পরে দেখব পরে ক্লাসে আশা করি দেখব এই অ্যালগরিদমটা কেন কাজ করে আমরা আপাতত ধরে নিলাম এটা কাজ করে আমরা আজকে যেটা অ্যানালাইজ করব সেটা হচ্ছে ফোকাসের অ্যালগরিদমে রানটাইম কেমন হবে সেটা তাহলে একটু খেয়াল করি স্যার এই আপডেটগুলো তো আমি ওই যে গ্রাফটাতে করব এফ গ্রাফটাতে করব তাই না নিচের দুটো আপডেট রেসিডুয়াল নেটওয়ার্কে জি স্যার এখানে রেসিডুয়াল ক্যাপাসিটি জি স্যার আচ্ছা এখন আমরা একটু রানটাইমটা চিন্তা করি একটু খেয়াল করো প্রথমে আমরা কি করতেছি আমরা প্রত্যেকটা এজ কে ফ্লো ইনিশিয়ালাইজ করে 0 বানাচ্ছি সেটা রানটাইম কত অর্ডার অফ এফ এটা কেমন এরপর আমরা while loop চালাচ্ছি while loop কয়বার চলবে আমাদের এখনো জানা নাই আমরা এটা দেখবো while loop কয়বার চলবে জানা নাই ধরা যাক while loopটা k times 2 আমরা পরে বের করব এক্স্যাক্টলি কয়বার চলবে আর এটা আমরা বের করব ধরে নিচ্ছি while loopটা k times চলবে আচ্ছা প্রত্যেকটা while loop এর মধ্যে কি হয় প্রথমে আমরা while loop এর মধ্যে আমাদের প্রথম কাজ কি যে সিরিয়াল নেটওয়ার্কে সোর্স থেকে সিঙ্ক পর্যন্ত একটা অগমেন্টিং পাথ বের করা এটা ক্লিয়ার সবার কাছে while loop আমাদের প্রথম কাজ হচ্ছে একটা পাথ বের করা এখন আমরা এই পাথ কিভাবে বের করতে পারি কোন ধরনের অ্যালগরিদম দিয়ে কোন একটা গ্রাফ সার্চ অ্যালগরিদম এটা বিএফএস ডিএফএস এটা সার্চ অ্যালগরিদম দিয়ে তাই না সোর্স থেকে আমরা শুরু করব যতক্ষণ সিঙ্কে পৌঁছাচ্ছি না এই বাটনটা ধরে আগাতে থাকবো তাহলে এই ধরনের বিএফএস বা ডিএফএস দিয়ে যদি করি রান টাইম কেমন হয় পাথ বের করা অর্ডার অফ বি প্লাস রাইট অর্ডার অফ বি প্লাস সি আচ্ছা এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি কেন একটু চিন্তা করা যাবে আমাদের যে ফ্লো নেটওয়ার্কটা আছে এটা ডেফিনেটলি কানেক্টেড হবে ডিসকানেক্টেড যদি হয় আমি তো ফ্লো নিতে পাঠাতে পারবো এটা মোটামুটি কানেক্টেডই হবে অনেকগুলো এক্স থাকবে সো এই যে সংখ্যা অ্যাপ্রক্সিমেট টু বি বা তার চাইতে বেশি হবে তাই না যেহেতু কানেক্টেড থাকবে সবগুলো এজ নোট সো এই যে সংখ্যা বি বা বি এর চাইতে বেশি হবে সো এটাকে সিম্পলিফাই করে অর্ডার অফ লেখা যেতে পারে এটা সিম্পলিফাই করে লিখলাম যেহেতু গ্রাফটা কানেক্টেডই থাকবে আমরা ধরে নিচ্ছি ডিসকানেক্টেড গ্রাফে তো কোনো এক্সেস করে তো গ্রাফটা যদি কানেক্টেড হয় এই যে সংখ্যা বি বা বি এর চাইতে বেশি হবে সো আমরা সিম্পলিফাই করে অর্ডার অফ বি লিখতে পারি তাহলে এটা কি সবাই বুঝতে পারছি ক্লিয়ার সবার কাছে জি স্যার তাহলে while loop আমাদের প্রথম কাজ হচ্ছে পাথ বের করা যেটা হচ্ছে অর্ডার অফ বি এর ভেতরে আমরা কিছু আপডেট করি তাই না ভেতরে আমরা কিছু আপডেট করতেছি যেটা কত হবে ম্যাক্সিমাম কি বুঝলাম না ম্যাক্সিমাম কত কষ্ট হতে পারে ভেতরে আপডেট করতে স্যার অর্ডার অফ বি হতে পারে এই যে সবগুলো দিয়ে যদি একটা পাথ হয় অর্ডার অফ বি হতে পারে তার সঙ্গে আরেকটা স্পেসিফিক করে অর্ডার অফ বিতে হবে যেহেতু পাথের এন্ড ফিমেল হয় না বাট এটা ইম্পর্টেন্ট না যেটা আমরা বুঝতেছি while loop এর ভেতরে যে কাজগুলো আমরা করতেছি এটা মোটামুটি অর্ডার অফ বি টাইপ না কথাই বোঝা গেছে while loop এর ভেতরে আমরা যে কাজগুলো করব সেটা মোটামুটি অর্ডার অফ বি টাইপস লাগবে কথা বোঝা গেছে তাহলে এই while loop টা কয়বার কল হচ্ছে k টাইপস তাই না k টাইপস while loop k টাইপস কল হচ্ছে প্রত্যেকবার অর্ডার অফ বি পরিমাণ কাজ আমরা করতেছি তাহলে টোটাল রান টাইম কত হচ্ছে স্যার তাহলে টোটাল রান টাইম হচ্ছে অর্ডার অফ কে হ্যাঁ বলো স্যার এইখানে ফর লুপটা আমি মানে পাথগুলা খুঁজলাম অর্ডার অফ ইতে তারপরে পাথটা বুঝতে হবে পাথের লেন্থ ম্যাক্সিমাম কত হতে পারে পাতের লেন্থ স্যার এর যতগুলো আছে ততগুলো হইতে পারে অর্ডার অফ বি হতে পারে অর্ডার অফ বি যেটা হবে ওই ইউএস গুলো সব আপডেট করতেছি তাই না সো এটা তো অর্ডার অফ বি অর্ডার অফ বি হবে তাহলে স্যার পুরা মানে ই সংখ্যক বা ই সংখ্যক তাহলে ই স্কোয়ার হলো না মানে পুরাটা এটার সাথে যোগ হচ্ছে তুমি কি একটা পাথ বের করতেছো ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি সেকেন্ড লুপ জি স্যার বুঝতে পারছি বুঝতে পারছি জি স্যার বুঝতে পারছি তাহলে আমরা যেটা বুঝলাম প্রত্যেকটা while loop আমরা একটা পাথ বের করি ওই পাথে কিছু আপডেট করি এটা রান টাইম হচ্ছে অর্ডার অফ বি while loop টা চলতে পারে কয়বার k টাইমস তাহলে এটা হচ্ছে অর্ডার অফ k
এই পর্যন্ত বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা এখন আমরা একটা বের করবো কে আসলে কত হতে পারে। আচ্ছা স্যার এখানে একটা জিনিস হ্যাঁ, বলো। স্যার সিএফ কে আমাদের ইনিশিয়ালাইজ করবো না সিএফ কে সিএল ওটা একটু ডিটেইলে পারফরম্যান্স বেস এর উপরে দেখাচ্ছি। ইনিশিয়ালাইজ করলে কিছু কনস্ট্যান্ট যোগ বিয়োগ হবে। ইউজ করা হবে না সবগুলো কনসিডার করবো আমরা হ্যাঁ ওটা বেস করে দিলে ওটা বেস করে বেসিক্যালি ইয়ার কাছাকাছি হবে, সমস্যা নেই, এটা হবে। ওটা তো আসতেছে পুরোটা যখন দেখবো তখন বুঝতে পারবে বেস করে ম্যাটার করতেছে। তাহলে সিএফ দেখাচ্ছে না ওই জন্য ওটা ওয়েট করো। আচ্ছা এই জিনিসটা কি কে হচ্ছে while loop করা চলবে। আচ্ছা প্রত্যেকটা while loop আমরা কি করি প্রত্যেক while loop একটা অগমেন্টিং পাথ বের করি। তাহলে এটা কতবার চলবে? যতবার আমরা একটা করে অগমেন্টিং পাথ বের করতে পারবো কতবার চলবে, তাই না? তাহলে এখন কথা হচ্ছে কয়বার আমরা পাথ পাবো, এটা তো প্রেডিক্ট করা একটু টাফ, তাই না? কয়টা পাথ পাইতে পারে এটা আগে থেকে বলা তো টাফ। এটা আমরা আপার লিমিটে বের করবো, আমরা তো ওয়ার্স্ট কেস আমরা বের করি, তাহলে ওয়ার্স্ট কেসে কত হতে পারে সেটা কিন্তু আমরা বলতে পারি। আমরা এখানে দেখাবো আইডিয়াটা হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে while loop কয়বার চলবে, while loop কতবার চলবে যতবার আমরা এসকিউটি পর্যন্ত একটা অগমেন্টিং পাথ খুঁজে পাবো কতবার চলবে। এটার এক্সাক্ট ভ্যালু আমরা আগে থেকে বলতে পারবো না, বাট ওয়ার্স্ট কেসটা আমরা প্রেডিক্ট করতে পারি। ওয়ার্স্ট কেস কিভাবে একটু দেখাই। ধরা যাক আমাদের নেটওয়ার্ক জি, এটার ম্যাক্সিমাম হচ্ছে f স্টার। এটা হচ্ছে আমার নেটওয়ার্কের ম্যাক্সিমাম, এটা আমি f স্টার বলতেছি, এটা ম্যাক্সিমাম, এর চাইতে বেশি ফ্লো পাওয়া সম্ভব না, এটা ম্যাক্সিমাম। এটা কি লিঙ্ক করেন? এটা বেসিক্যালি লিঙ্ক করেন ম্যাক্সিমাম ভ্যালুটা। এটা হচ্ছে ম্যাক্স, এটা লিঙ্ক করে হচ্ছে কোথা থেকে কত ফ্লো পাঠাচ্ছে ওই পুরো ডিটেইলটা, আর এটা লিঙ্ক করে হচ্ছে টোটাল নিউমেরিক্যাল ভ্যালুটা। সো এটার ভ্যালু 10 20 1000 2000 যে কোনো কিছু হতে পারে। বুঝা গেছে এই পর্যন্ত? সো এখন আমার ক্লেম হচ্ছে এই লুপটা আসলে f স্টার টাইমস চলতে পারে। আমরা দেখব কেন চলতে পারে এটা আমরা দেখব, বাট ওয়ার্স্ট কেসে এই while লুপটা ম্যাক্সিমাম ভ্যালু যত কতবার চলতে পারে। তাহলে আমাদের ওয়ার্স্ট কেস রান টাইম কত? এই তো f স্টার। দেখো তো এটা মজা লাগছে কিনা? কেমনে চলতে পারে এটা আমরা দেখব, বাট ধরে নিয়ে যে এই while লুপটা ওয়ার্স্ট কেসে ম্যাক্সিমাম ভ্যালু যত কতবার চলবে। তো এই ক্ষেত্রে আমাদের রান টাইম হচ্ছে e ইনটু f স্টার। এটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এখন আমরা একটু দেখি কেমনে এটা ওয়ার্স্ট কেসে f স্টার হওয়া সম্ভব, একটু দেখি। ধরা যাক আমাদের এই ধরনের নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কে ম্যাক্সিমাম কত হবে ভ্যালু? 5000 মানে 10000 হবে। 10000 মানে এই পাশে 5000 পাঠাতে পারে, এই পাশে 5000 পাঠাতে পারে। সো বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু 10000 হবে। 10000 হবে। আচ্ছা আমি একটু চিন্তা করে লোকটা কয়বার রান হবে। একটা কেস হতে পারে শুরুতে আমরা এই পাথটা পাইলাম SAT, এই পাথটা যদি পাই SAT, এই পাথে আমরা কত ফ্লো পাঠাবো? 5000, তাহলে এই পাথটা শেষ, 5000 পাঠিয়ে দিলাম। এরপর আমরা কোন পাথটা পাবো? SBT, এটাতে আমরা কত পাঠাবো? 5000, শেষ। ওই লুপ কয়বার চললো? দুবার। বেস্ট কেসে কিন্তু দুইবারই অ্যালগরিদম পুরো অ্যালগরিদম শেষ, তাই না? এটা তো বেস্ট কেস। বেস্ট কেসে দুইবারই অ্যালগরিদম শেষ। তো আমরা রান টাইম ডিফাইন করে কি দিয়ে ওয়ার্স্ট কেস। এখন আমরা একটু দেখি ওয়ার্স্ট কেসে কি হবে। আমরা এস থেকে টি তে একটা অগমেন্টিং পাথ বের করতেছি। ফোর্থ ফাউন্ডেশন অ্যালগরিদমে কিন্তু বলা নাই যে পাথটা আমরা ডিএফএস দিয়ে বের করব নাকি ডিএফএস নাকি অন্য কোনো কিছু দিয়ে বের করব। সো যেটা স্পেসিফাই করা নাই, যে কোনো ভাবে বের করতে পারে, যে কোনো ভ্যালিড পাথ হতে পারে। তাহলে একটু চিন্তা করি এটা একটা পসিবল ভ্যালিড পাথ হতে পারে কি? SABT যদি আমি ডিএফএস দিয়ে করতেছি, ডিএফএস দিয়ে এ থেকে বি তে গেল, বি থেকে ডি, আমার কন্ট্রোল নেই, আমার তো আগে থেকে জানা সম্ভব না কোন পাথটা পাবো। সো এই পাথটাও কিন্তু আসতে পারে, রাইট? SABT এটাকে বুঝাতে পারতেছি কথা? জি স্যার। SABT পাথ যদি আসে আমি কত ফ্লো পাঠাতে পারবো? 1। আমি মাত্র 1 ফ্লো পাঠাতে পারবো। সো এটার ক্যাপাসিটি কমে হলো 1 কমলো, এটার ক্যাপাসিটি হলো 0, এটার ক্যাপাসিটি 1 কমে গেল। আর যেহেতু এইদিকে 1 ফ্লো পাঠাচ্ছি, এইদিকে টেজ আসলো যেটা হচ্ছে 1।
সবার কাছে ক্লিয়ার এটা? আচ্ছা, এরপর আমরা আবার পাথ খুঁজবো। একটা পাথ হতে পারে এসপিডি বা এসএডি, স্টিল পসিবল, কিন্তু এটাও হতে পারে যে যদি কপাল খারাপ হয় এই পাথটা একটু ভ্যালিড, তাই না? এই পাথটা হতে হবে এস বি এ টি, এই পাথটা কিন্তু ভ্যালিড, এটাও তো আসতে পারে, আমাদের তো গ্যারান্টি নেই কোনটা আসবে, যেহেতু আমরা স্পেসিফাই করিনি। সো এই পাথটাও আসতে পারে। এই পাথটা যদি আসে এখান থেকে আমরা কত পাঠাতে পারবো? হ্যাঁ, কারণ এটা হচ্ছে এইটা 5000 কিন্তু এটা মাত্র 1, সো একের বেশি পাঠাতে পারবো না। তাহলে এটার ক্যাপাসিটি কমলো, এটা 0 হইল, এটা 1 কমলো, এটা যেহেতু 0 হয়েছে এটা আবার 1 হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন? সো আবার পরের লুপে কি হবে? পরের লুপে আবার এটা আসলো, এটা আসলে আমি আবার 1 পাঠালাম, আবার এটা আসলো, এটা দিয়ে 1 পাঠালাম, আবার 1 এভাবে পাঠাচ্ছি। তাহলে এক এক করে আমরা কয়বার পাঠাবো আসলে? এই লুপটা আসলে ওয়ার্স্ট কেসে 10,000 বার চলবে, তাই না? প্রত্যেকবার আমরা জাস্ট 1 করে ফ্লো পাঠাচ্ছি। যদি আমরা একটা বেটার পাথ পাইতাম একভাবে 5000 পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু এই 5000 পাবো এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই ধরনের যদি আনলাকি পাথ আমাদের আসে প্রত্যেকবার যদি 1 করে পাঠাচ্ছি, সো ওয়ার্স্ট কেসে এটা কিন্তু এই লুপটা 10,000 বারই চলতেছে। 10,000 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা। সবার কাছে ক্লিয়ার? এটা ওয়ার্স্ট কেসে কেন স্টার হয়? সবার কাছে ক্লিয়ার? তাহলে আমাদের ওয়ার্স্ট কেস রান টাইমটা হচ্ছে এটা হচ্ছে 4 ফিল্টার রান টাইম। আচ্ছা, এটা সমস্যা হচ্ছে এটা কেন আমরা চাই না এখানে কিছু। প্রথমত আমরা একটু খেয়াল করো এফ স্টার, এটা কিন্তু আমাদের অ্যালগরিদমের আউটপুট, রান টাইমটা আউটপুটের উপর নির্ভর করতেছে। এর আগে আমরা যত অ্যালগরিদম দেখছি ডিএফএস, ট্যাক্স, এবিএসপি সবকিছু ভিএনই এর উপর নির্ভর করতো। সেটা ছিল আমাদের গ্রাফের ইনপুট, ইনপুটের উপর নির্ভর করতে আমরা আগে থেকেই জানতাম রান টাইম কত হবে, কিন্তু এটা নির্ভর করতেছে আউটপুটের উপর রান টাইম নির্ভর করতেছে। সো আগে থেকে বলা কিন্তু কোনোভাবেই সম্ভব না রান টাইম কত হবে। এটা যদি 10,000 হয় 10,000 বার চলতে পারে, 1 লাখ হলে 1 লক্ষ বার চলতে পারে। সো এটা কিন্তু ভালো না, বেসিক্যালি সহজ কথা হচ্ছে এটা আমরা চাই না, এই ধরনের কিছু চাই না। কথাই বোঝা গেছে? কারণ এটা রান টাইম আসলে আগে থেকে প্রেডিক্টই করা যাবে না, কারণ আগে থেকে তো আমার আউটপুট জানা নাই। আউটপুট যখন বের হবে তখন আমরা রান টাইমটা বুঝতে পারবো। সো এই ধরনের কিছু চালাইতে লাভ নেই, যেটা রান টাইমে আমরা আসলে আগে থেকে এক্স্যাক্টলি বলতে পারবো না। সমস্যাটা কি বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা যেটা করবো 4 ফিল্টার অ্যালগরিদমে জাস্ট ছোট একটা চেঞ্জ করবো, যেটা দিয়ে আমাদের রান টাইমটা আর এফ স্টারের উপর নির্ভর করবে না। আমরা সব 4 ফিল্টার দেখছি যেটা রান টাইম এফ স্টারের উপর নির্ভর করে। আমরা এখন জাস্ট ছোট একটা চেঞ্জ করবো যাতে রান টাইমটা এখন চেঞ্জ হয়ে যায়। আমি তাহলে 4 ফিল্টার একটু দেখাচ্ছি। এটা ছিল আমাদের 4 ফিল্টার অ্যালগরিদম, তাই না? আমরা চেঞ্জ করবো হচ্ছে এখানে আমরা যে পাথটা বের করতেছি সোর্স থেকে সিঙ্কে, এখানে একটা চেঞ্জ হলো। 4 ফোল্ডারসনে বলা হয় না যে কিভাবে আমরা পাথটা বের করবো, যে কোনো ভাবে বের করতে পারি, যে কোনো ধরনের পাথে আসতে পারে। এখন আমরা চেঞ্জটা হচ্ছে আমরা বলে দেব কিভাবে বের করতে হবে। আমরা অবশ্যই পিএফএস দিয়ে পাথটা বের করবো। ব্রেথ ফার্স্ট সার্চ দিয়ে আমরা সোর্স থেকে সিঙ্কে পাথটা বের করবো। অ্যালগরিদমে চেঞ্জ হচ্ছে এটা পাথ এগেইন বের করবো। জাস্ট অ্যালগরিদমে চেঞ্জটা হচ্ছে পিএফএস দিয়ে বের করবো, এটা স্পেসিফাই করে দেওয়া হয়েছে। 4 ফোল্ডারস হলে স্পেসিফাই করা হয়নি কিভাবে বের করবো, এখন আমরা স্পেসিফাই করে দিয়েছি যে পিএফএস দিয়ে বের করতে হবে। এই কাজটা করার মাধ্যমে আমরা একটা নতুন অ্যালগরিদম পেয়ে গেছি, এর নাম হচ্ছে এডমন্ড স্টার। জাস্ট এই চেঞ্জটা স্পেসিফাই করে একটা নতুন অ্যালগরিদম মানে ওডিআইটা করা যায় নাই, তাই তো? এটা জাস্ট পিএফএস ওটা সে বলে যায় সে বলছে পিএফএস দিয়ে করো, একটা নতুন অ্যালগরিদম হবে, সিচু কাটা হয়ে গেল এডমন্ড স্টার। সবাই বুঝতে পারছি কি বললাম চেঞ্জটা পিএফএস। আজকে আমরা যেটা দেখব যে পিএফএস দিয়ে করার কারণে রান টাইমটা কিভাবে চেঞ্জ কত হয়। রান টাইমের প্রুফটা আমরা নেক্সট ক্লাসে উপরে দেখব, আজকে প্রুফ দেখা টাইম নাই। আজকে আমরা জাস্ট দেখব রান টাইমটা কত হয়, কত রান টাইম। তাহলে 4 ফোল্ডার সহ রেকর্ডস করতে পার্থক্য কি সবার কাছে ক্লিয়ার? 4 ফোল্ডার সহ পাথ আমরা যে কোনো ভাবে বের করতে পারি, অ্যাডভান্স করতে বলা হচ্ছে পাথ অবশ্যই পিএফএস দিয়ে বের করতে হবে। এখন আমরা একটু চিন্তা করি পিএফএস দিয়ে পাথ আসলে কিভাবে বের করব। আমাদের টার্গেট হচ্ছে এখন পি এস থেকে টি পর্যন্ত শর্টেস্ট পাথ হবে, যেটা আমরা পিএফএস এর সাহায্যে বের করব। আচ্ছা, এখন একটু আমাদের উত্তর দাও, শর্টেস্ট পাথ আমরা তো অ্যালগরিদম দেখছি, শর্টেস্ট পাথ অ্যালগরিদম কোনটা ছিল, কোনটা দিয়ে আমরা শর্টেস্ট পাথ বের করি? পিএফএস দিয়ে করতাম নাকি ডায়াক্সট্রা দিয়ে করতাম? ডায়াক্সট্রা দিয়ে করতাম।
বিএফএস দিয়ে কখন শর্টেস্ট পাথ বের করা যায় BF যদি কোনো গ্রাফ আনওয়েটেড হয় অথবা সবগুলো ওয়েট যদি সেম হয় Same। শুধুমাত্র তখনই বিএফএস দিয়ে শর্টেস্ট পাথ বের করা যায়। আচ্ছা এই গ্রাফটা চিন্তা করি, এই গ্রাফটা তো আনওয়েটেড না, ওয়েটেড। ওয়েটগুলো কি সেম সমান? না তাহলে বিএফএস কেমনে কাজ করবে, বিএফএস থেকে কেমনে শর্টেস্ট পাথ পাবো একটু চিন্তা করো। এখানে যেগুলো দেখতেছি এগুলো আসলে ডিসটেন্স বা ওয়েট না, এগুলো হচ্ছে ক্যাপাসিটি। Capacity। এটার সাথে কিন্তু ডিসটেন্সের কোনো সম্পর্ক নেই, এগুলো হচ্ছে ক্যাপাসিটি, তাই না? এস থেকে কি ডিসটেন্স কিন্তু 10,000 না, এটা হচ্ছে ক্যাপাসিটি। প্রত্যেকটা ডিসটেন্স আমরা ধরবো 1, প্রত্যেকটা এজের ডিসটেন্স হচ্ছে 1। ডিসটেন্স আর ক্যাপাসিটি দুটো জিনিস। সো ডিসটেন্স বা বিহেভিয়ার যখন আমরা অ্যাপ্লাই করব, ক্যাপাসিটির ওখানে কোনো ভূমিকা নাই। প্রত্যেকটা এজের ওয়েট হচ্ছে বা ডিসটেন্স হচ্ছে 1 করে। এই কথা বুঝাতে পারছি? ক্যাপাসিটির সাথে ডিসটেন্সের কোনো সম্পর্ক নেই। প্রত্যেকটা এজ আমরা আনওয়েটেড ধরতে পারি অথবা ধরে নিতে পারি প্রত্যেকটা এজের ওয়েট হচ্ছে 1। কথা কি বোঝা যাচ্ছে? কিছু কিছু এজ আছে যারা এক্সিস্ট করে, যেমন এস থেকে বি। এস থেকে বি তে কোনো এজ কি আছে? না ওরা কিন্তু ইনফিনিটি, ওরা ওয়েট চলে না। শুধুমাত্র যে সমস্ত এজের ক্যাপাসিটি পজিটিভ তাদের ওয়েট হচ্ছে 1, বা ওই এজগুলো এক্সিস্ট করে। কথা কি বুঝাতে পারছি? যাদের ক্যাপাসিটি পজিটিভ শুধুমাত্র ওই এজগুলো আমরা ইউজ করতে পারি। নরমাল গ্রাফ চিন্তা করলে হয় না স্যার, আনওয়েটেড। নরমাল আনওয়েটেড সহজ কথায় রেসিডুয়াল গ্রাফ যেটা আছে সেটা আনওয়েটেড পার্সন। আমাদের যে রেসিডুয়াল গ্রাফটা থাকে সেটা আনওয়েটেড পার্সন, সেখানে আমরা বিএফএস চালাবো। জি স্যার। সবার কাছে ক্লিয়ার আইডিয়াটা? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে সেম জায়গায় আমরা এখন একটু নতুন ভাবে চিন্তা করি যে বিএফএস দিয়ে যদি করি, তাহলে বিএফএস দিয়ে আমরা এস থেকে বি এর শর্টেস্ট পাথ বের করব। তাহলে শর্টেস্ট পাথ হতে পারে অথবা এসবিডি, এস থেকে বি শর্টেস্ট পাথ এসএডি অথবা এসপিডি। এসএবিডি কি শর্টেস্ট পাথ হতে পারে? এই পাথের লেন্থ কত? 1 2 3, আর এটা লেন্থ হচ্ছে 2, এটা লেন্থ হচ্ছে 3। সো শর্টেস্ট পাথ হচ্ছে আইদার এটা অথবা এটা। এই পাথটা কিন্তু কখনো সিলেক্ট হবে না। কথা কি বোঝা যাচ্ছে? তো ধরা যাক এসএডি সিলেক্ট হলো, এসএডি যদি সিলেক্ট হয় এখানে আমরা কত পাঠাবো? ফ্লো 5000 পাঠিয়ে দেবো, এটা কত লিখবো? 5000 ফ্লো পাঠিয়ে দেবো। পরবর্তীতে এস থেকে পি তে শর্টেস্ট পাথ কোনটা? এসবিটি, এটাতে আমরা কত পাঠাবো? 5000। তাহলে কয়টা ইটারেশন লাগবে? দুইটা। দুইটা ইটারেশনে কাজ শেষ। এটা জাস্ট এক্সাম্পল, এটা কিন্তু প্রুফ না, এক্সাম্পল দেখালাম। সো আইডিয়াটা হচ্ছে বিএফএস দিয়ে যদি করি এটা আসলে এফএসের উপর নির্ভর করবে না, পরে আমরা প্রুফ দেখব। আচ্ছা, এটা রান্ডম কথা একটু বলি। যখন আমরা র্যান্ডমলি করতেছিলাম লুপ কয়বার চলতে পারতো? এফ স্টার টাইমস, তাই না? এফ স্টার টাইমস টোটাল রান্ডম ছিল ই গুণ এফ স্টার। অ্যাডভান্স স্টার করলে এই জিনিসটা এখন ভি তে নেমে আসবে। তাহলে টোটাল রান্ডম হবে ই গুণ ভি সমান ভি স্টার। আমরা নেক্সট দিন দেখবো কেমন ভি। আর আপাতত এখন যেটা সুবিধা সেটা হচ্ছে এখন আমার রানটাইমটা আউটপুটের উপর নির্ভরশীল না, কমপ্লিটলি ইনপুটের উপর নির্ভরশীল। সো আমরা আগে থেকে জানতে পারি আমাদের রানটাইম কত হবে। কথাই বুঝতে পারছেন? আচ্ছা, তুমি একটা কোশ্চেন করছিলা যে ভি স্কয়ারের ভূমিকাটা কেটে কি হবে এখানে নিচে দেখো ই যেহেতু ভি এর চাইতে নিচে বড় এটা ভি স্কয়ার অটোমেটিক্যালি বাদ চলে যাচ্ছে। সো ওই জায়গাগুলো আলাদা ফোকাস করা হচ্ছে। চাইলে সব কিছু ডিটেইলে অ্যানালাইজ করতে পারো, দরকার নেই। তাহলে আমি বুঝতে পারলাম ফোর ফোকাসনে এটা হচ্ছে এফ স্টার। আমরা একটু করে জাস্ট ছোট একটা চেঞ্জ করে এখন আমাদের রানটাইম আর এফ স্টার আউটপুটের উপর নির্ভর করবে না, পুরোপুরি ইনপুটের উপর নির্ভরশীল। ভি স্কয়ার এফ স্টার হলো যতই হোক এটা ভি স্কয়ার টাইমের মধ্যে এটা টার্মিনেট করবে। ক্লিয়ার সবার কাছে? আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখবো। নেক্সট দিন আমরা দেখবো যে কেন এটা ভি তে আসে, এটা আমরা নেক্সট দিন দেখব। কারো কোনো কোশ্চেন থাকলে বলুন। সিরিয়াস সিলেবাস সিটি কবে তোমাদের? 20 তারিখ। কত তারিখ?